ওই বাবাকে ফোন করেছিলাম, বাবার না একটু ফিরতে দেরি হবে। আপনি ওয়েট করতে পারবেন? ঠিক আছে। বসুন না প্লিজ। ঠিক আছে। আমি আমি 1 সেকেন্ড আসছি। টুস্কি, টুস্কি। টুস্কি, জল খাবেন? খেতে পারি। তুই যা, আমি দেখছি। যা। ডক্টর গাঙ্গুলি, রাত হলো আপনি বাড়ি যাননি? আমি আসলে ওই কতগুলো ওই পুরনো পেশেন্টদের রেকর্ডসগুলো দেখছিলাম। আচ্ছা, আমাদের হসপিটালে একটা ওটি ছিল না? আর একটা শুনেছি, মানে আমিও দেখিনি ইনফ্যাক্ট। ওই যেখানে আইসিইউটা হয়েছে ওখানেই নাকি ছিল। দোতলায়। রাইট। এবারে বাড়ি যান, অনেক রাত হলো তো। হ্যাঁ, যাব। আসলে কি জানেন, বাড়ি মানেই তো হচ্ছে দুটো আসবাব ভর্তি ঘর অ্যান্ড মি। আর মোরোভার আমার জন্য তো কেউ বাড়িতে অপেক্ষা করে বসে নেই। তো সেরকম কাউকে নিয়ে এলেই হয়। মানে বলছেন যে আমার জন্য ওয়েট করে থাকবে এই চাকরিটা? রাইট। নট সো ইন্টারেস্টিং। বলছেন কাউকে অফার দিয়ে দেখেছেন নাকি? গানের সাথে পিরিত বাদে মাতালের পিরিত মদে গো, আবার ইটে ইটে হয় না পিরিত, পিরিত হয় ভাই কাদা জলে, প্রেম কইরো না দুই জনার মন সমান না হইলে। আপনার গলাটা তো খুব ভালো। থ্যাংক ইউ। কিন্তু এটা তো হসপিটাল ডক্টর গাঙ্গুলি। সো হোয়াট, হসপিটালে গান করতে পারবো না এমন তো কোনো কথা নেই। কি জানেন, যাকে এই চাকরিটা দেবো তাকেই মোটে খুঁজে পাচ্ছি না। মোটেই ভুল ফাইল নিয়ে এসছি। আমি খুঁজে দেখবো নাকি? কেন আমার বাড়া ভাতে কাটি করছেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আসলে কি জানেন, আমার মতো একটা চালচুলোহীন লোক মানে থাকার কোনো ঠিকঠাক নেই। আজ এখানে, কাল ওখানে, পরশু অন্য জায়গায়। কে মরতে আগুনে ঝাঁপ দেবে? আপনার সঙ্গে তর্ক করে পারবো না। দিদি, অনেক রাত। এ কি আপনি আবার ফাইল নিয়ে পড়লেন? এখন বাড়ি যাবেন না? হ্যাঁ, যাবো। এই আজকের কতগুলো ব্লাড রিপোর্ট পেশেন্টদের চেক করেই আমি বাড়ি যাবো। ওকে, তাহলে আমি এগোই। এগিয়ে Good night. পড়ুন। গুড নাইট। আপনার জন্য ওয়েট করছে বাড়িতে যাকে আপনি চাকরি দিয়েছেন ওয়েট করার। গুড বাই। কানাইদা, এইখানে পুলিশ কেন? তোমাদের জন্যই নাকি? তে ভাবার কি আছে? শর্মিষ্ঠা দাশগুপ্ত আছে, আমি ওকে নিয়ে যাচ্ছি। আমার কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। বাবা, আমি
কিছু করিনি, বিশ্বাস করো বাবা, আমি কিচ্ছু করিনি। আম্মা, আমি যাবো না আম্মা। আম্মা, আমি কিছু করিনি আম্মা। আমাকে যদি সত্যি কথা তুমি না বলো, তাহলে সত্যি কথা কিভাবে বলাতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো মতো জানি। তোমাকেও এইভাবে বসিয়ে রাখবো এখানে? ভালো লাগবে? তুই একটা চোর, সিম্পলি একটা চোর। আমি চোর নই, একটা চোর। আমার মেয়ে তুই নস, তোকে আমি চিনি না। তুই একটা চোর। পুলিশের মার খাবি? আমার কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আমি ওকে নিয়ে যাচ্ছি। তুমি রান্নাটা বেশ ভালোই করেছিলে, আই মাস্ট সে। থ্যাংক ইউ। আমাকে যদি তুমি নম্বর দিতে বলো, তাহলে আমি মাটনটাতে 100-এ 70 দেবো, ফ্রাইড রাইসটাতে 100-এ 65। বাবা, কড়া একজন এক্সামিনার পাওয়া গেছে। অন্য কেউ হলে অবশ্য অনেক বেশি নম্বর দিয়ে দিত, বাট আমার মতো একদম শেফ। তুমি? হ্যাঁ, আমি। আরে বাবা, আমার রান্না খাওনি তাই বলছো? দিল্লিতে একবার হোস্টেলের মেয়েদের আমি বিরিয়ানি রান্না করে খাইয়েছিলাম। পরের দিন সকালবেলা সবাই মিলে এসে হাসপাতালে ভর্তি হয়েছিল, তাই তো? যাকে কাল আমি বিরিয়ানি রান্না করব, খেয়ে বলো। আমি থাকতে তুমি বিরিয়ানি রান্না করবে? হতেই পারে না। তো কি তুমি রান্না করবে? নয়তো কি? তুমি জানো, আমার থেকে ভালো বিরিয়ানি রাঁধবার লোক কলকাতা শহরে আর কেউ নেই। দিল্লিতে অবশ্য একজন ছিল, হায়দ্রাবাদের মনসুর মিয়া। তিনি তো আমার বিরিয়ানি খেয়ে সে অনিকেত, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? খাওনি তাই বলছো? খেলে এসব কথা বলতে পারতে না তুমি। ওকে, ঠিক আছে। তুমি আর আমি দুজনেই বিরিয়ানি রান্না করব, কিন্তু আমাদের দুজনের রান্না খেয়ে একজন তো কাউকে চাই যে নিরপেক্ষভাবে আমাদের। নিরপেক্ষ? হ্যাঁ, নিরপেক্ষ। নিরপেক্ষ নিধি। অনেকে নিধি প্রথমত বিরিয়ানি খায় না, দ্বিতীয়ত নিধি যদি বিরিয়ানি খায় তাহলে অক্লেশে বলবে যে বাবা ইজ গুড অ্যান্ড আন্টি ইজ ব্যাড। আফটার অল ওর এখন সৎমা ফেস চলছে তো। ওকে, তাহলে তুমি ডিসাইড করো কে জাজ হবে। পাখি টুসকি, পাখি টুস। অতুল দেখ, যা খাবে তাই ভালো করবে। এই ভাই আর নন্দিনীকে আমরা কালকে খেতে পারি। আকাশ, আকাশের ওপর আমি ডিপেন্ড করতে পারি, কিন্তু নন্দিনী না, ও তো তোমার পরে বলবে। মোটেই না। ঠিক আছে, আমি তাহলে ওদেরকে ফোন করে দিচ্ছি, কালকে ওরা আমাদের তৈরি বিরিয়ানি খেতে আসবে। আমাদের তৈরি না, তোমার তৈরি। আমার? তুমি বিরিয়ানি রান্না করবে আর আমি আমার বেস্ট রান্না
দই চিকেন। ও ওকে ওকে, ডান। তাহলে বন্ধু, কাল দেখা হবে সম্মুখ সমরে। টিসকিয়াও। বৌদিমণি, তোমার একটা কথা জিজ্ঞেস করবো। বলো। এই ছেলেটার মেয়েটার ব্যাপার স্যাপার না আমার কিন্তু ভালো ঠেকছে না, জানো। কেন বলো তো? না, এই মেয়েটারে দেখলি তবুও বোঝা যায় যে ও খুব একটা চালাক চতুর নয়, কিন্তু ওই ছেলেটারে লক্ষ্য করেছো? বেটা চোখের দিকে তাকিয়ে কথা বলে না কখনো। তাতে কি? না না, তাতে সেরকম কিছু নয়, কিন্তু আজকে ওই পুলিশ এসেছিল, আরে পুলিশরে দেখে কি ভয় পেয়ে গেল। আচ্ছা তুমি বলো, ওরা চোর না ডাকাত? তাই নাকি? হুম। পুলিশ থেকে ভয় পেয়েছিল? আরে বাবা, ভীষণ ভয় পেয়ে গেছিল। তা হবে, বাচ্চা ছেলে মেয়ে তো। এইরা বাচ্চা ছেলে, তোমারও সেই এক কথা। সেদিন বড় বৌদিমণিরে বললাম, সে বলে বাচ্চা ছেলে মেয়ে। আরে বাবা, মুখ দেখলি বোঝা যায় বাচ্চা ছেলে মেয়ে নয়, বয়স হয়েছে বেশ। হ্যাঁ। আচ্ছা কানাইদা, ওই বাজারের ব্যাপারটা তুমি শিওর প্রবালি টাকাটা সরিয়েছিল? বৌদিমণি, সেদিন বড় বৌদিমণি জিজ্ঞেস করলো, আজকে তুমি তুমি কি আমার বিশেষ। আরে না, আরে শোনো, এই কানাইয়ের এসব ব্যাপারে কখনো ভুল হয় না, আজ অবধি ভুল হয়নি। হ্যাঁ, আর তোমরা যতই বলো, আমার কিন্তু ব্যাপারটা ভালো ঠেকছে না, বলে দিলাম। সে তো আমারও ঠেকছে না, বিশেষ করে ছেলেটা তো বেশ। তাই তো, সেই একই কথা তো আমি তোমারে বোঝাবার চেষ্টা করছি তখন থেকে। তুমি একটা কাজ করো। বলো তো। তুমি না আমার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা। উফ কানাইদা, তুমি পারো সত্যি। যাও তো আমার ঘরে গিয়ে মস্কিটো কলটা জানাও, যাও। এ কি বাবা, এ বাড়ি সব এক নাকি? তোমরা যখন প্রশ্ন করো আমি তো সব উত্তর দিই, আর আমি যখন প্রশ্ন করবো সব। তুমি যাবে? ওর দেখা আছে বাবা। উফ। পুলিশকে ভয় পায়? ওয়েল ওয়েল, আমি তাহলে খুব একটা ভুল করছি না। কি বলছে পুলিশ? ওরা কি দোষ স্বীকার করেছে? কত সহজে করে? আচ্ছা, ওদের যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কি মানে কোনো সমস্যা হতে পারে? পুলিশ অবশ্য আমাকে বলেছে যে আমরা কোনো কেস ফাইল করতে চাই কি না। কি বলেছে তুমি? আমি বললাম যে কয়েকটা দিন ভেবে নিই, এর জন্য সময়ও চেয়ে নিয়েছি, কারণ তোমার সঙ্গে না আলোচনা করে তো কোনো কিছু করতে পারি না। দেখো, আমার কাছে একটা জিনিস যেটা চুকে বুকে গেছে, সেটাকে ফিরিয়ে এনে আবার কেস শুরু করা আমার মনে হয় না। আচ্ছা মাধু, ছেলেগুলোর যদি শাস্তি না হয় তাহলে? ওটা তুমি রূপা আর রূপার মাকে ভাবতে দাও না। আর তাছাড়া টুস্কি, সে তো কখনোই ডিরেক্টলি ইনভলভডই ছিল না এসব ব্যাপারে। সে তো বটেই, কারণ এই ঘটনার সঙ্গে তো কোনোভাবেই টুস্কি জড়িত নয়। তাহলে তোমাকে একটা কথা বলবো? আমার মনে হয় যে টুস্কিকে কিন্তু আবার নতুন করে এসব মনে করিয়ে দেওয়াটা না 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 না, একদমই উচিত হবে না। আর টুস্কি যখন আগের মতোই পড়াশোনা করছে, সমস্ত কিছু করছে, তখন আমার তো মনে হয় না। টুস্কি সবকিছু ভুলতে চাইছে, ভীষণ করে ভুলতে চাইছে সবকিছু। আমাদের ওকে হেল্প করা উচিত। পুলিশ কেস যদি সেটা। মধু, আমি একটা কথা বলি,
এইসব পুলিশ কেস টেসের কোনো দরকার নেই। আমি বরং যাই, ওদের কাছে যাই, গিয়ে বলি যে আমরা এইসব কেস টেস করতে রাজি নই, তাই না? এক্স্যাক্টলি। তোমার বাবার ব্যাপারে তো আমার সঙ্গে কোনো রকম আলোচনা করলে না। মহেশ স্যারকে অন্য জায়গায় লই যাও। এবার আমরা ধরা পড়ে যাব। কিরে, এখানে একা একা বসে কি করছিস? বাইরে অনেক লোকজন। বোঝে কথা, বাড়ির সকলে বাইরে গেছে। আমি কদিন ধরে দেখছি তুই, তো কি হয়েছে বলতো? আমার ভালো লাগছে না। আমার কথা শুনে আমাদের কি কোনো ভবিষ্যৎ থাকতে নেই? আমাদের হ্যাঁ, আমাদের মানে আমি, তুই, আমাদের রিলেশনশিপ এভাবে লুকিয়ে বেড়াতে বেড়াতে আমি ভেরি টায়ার্ড। আমাদের ফিউচার নিয়ে কোনো কিছু কি আমরা ভাবতে পারি? আর জানি, কিন্তু মন বলে একটা জিনিস আছে। উই লিভ ইন প্রেজেন্ট। এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত আমাদের মিশন। স্যারকে অন্য জায়গায় শিফট করে দিয়েছি। কি হলো পান্না? শোন না, দেখ না, দেখবি আর কয়েকটা দিন পরেই সব। সকাল থেকে দাদার কথা খুব মনে পড়ছে। প্রবলের কথা। আজকে দাদার জন্মদিন, তোর দাদাকে মনে পড়ে? কি করে বলবো বলতো? ওর নামটা তো সবসময় আমার সঙ্গে জড়িয়ে থাকে না। আমার যখন দাদার কথা বলে না, আমি চোখ বুঝলে স্পষ্ট দেখতে পাই। আমি, দাদা, পুকুর, উঠোন, লিচু গাছতলা, কি ডান পিঠে ছিলাম আমরা। সারাদিন খেলা আর খেলা। আমি দাদাকে খুব মিস করছি রে। তোমরা এখানে? আম্মা তোমাদের খুঁজছিলেন। কি হয়েছে প্রবাল? ও বাবার শরীরটা খুব তাড়াতাড়ি চল, ভিজিটিং আওয়ার শেষ হয়ে যাবে। কি হয়েছে পান্না? আসি বৌদি, দেরি হয়ে যাচ্ছে। দাদাকে মিস করে? কোন দাদা?